নিলয়ের কাছে তিলোত্তমা শুধুই একটা নাম নয়, একটা গল্প, একটা ইতিহাস। সে প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকে। বারান্দায় বসেই সে তার হারানো দিনের স্মৃতিতে হারিয়ে যায়। তিলোত্তমা তার স্কুল জীবনের প্রথম প্রেম। নিলয় আর তিলোত্তমা একই স্কুলে পড়ত, এক ক্লাসে বসত। তিলোত্তমা ছিল ক্লাসের সেরা ছাত্রী। তার মেধা, তার সরলতা, তার হাসি, সবকিছুই মুগ্ধ হয়ে থাকত নিলয়। নিলয় নিজেও মেধাবী ছাত্র ছিল, কিন্তু তিলোত্তমার কাছে সে যেন একটু বেশি নরম। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। নিলয় আর তিলোত্তমা মিলে একটি নাটকে অভিনয় করছিল। সেই প্রথম তিলোত্তমার সাথে কথাবার্তা বলার সুযোগ পায় নিলয়। কথায় কথায় তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্বের সম্পর্ক কেমন করে যে ভালোবাসায় রূপান্তরিত হলো তা নিলয় নিজেও জানে না। একদিন ক্লাস শেষে নিলয় সাহস করে তিলোত্তমাকে তার মনের কথা জানিয়ে দেয়। তিলোত্তমা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হেসে বলে, আমারও তো তোমাকে ভালো লাগে। সেই মুহূর্তে নিলয়ের মন যেন আনন্দে নেচে ওঠে। তাদের ভালোবাসার দিনগুলো শুরু হয়। স্কুলের মাঠে একসাথে হাঁটা, ক্লাসের ফাঁকে ফাঁকে চুপি চুপি কথা বলা, সবকিছুতেই যেন এক অদ্ভুত মাধুর্য ছিল। কিন্তু সব সুখের দিন দীর্ঘ হয় না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তিলোত্তমার পরিবার শহর ছেড়ে অন্যত্র চলে যায়। বিদায়ের দিন তিলোত্তমা নিলয়কে বলেছিল, তোমার জন্য অপেক্ষায় রইলাম আমি। সেই কথাটা নিলয়ের মনের মধ্যে গভীর দাগ কেটে যায়। তিলোত্তমার চলে যাওয়ার পর নিলয় খুব একা হয়ে পড়ে। সে প্রতিদিন বারান্দায় বসে তিলোত্তমার জন্য অপেক্ষা করত। দিন, মাস, বছর কেটে যায়। তিলোত্তমার কোনো খবর নেই। নিলয় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা রয়েই যায়। অনেক বছর পর নিলয় এখনো প্রতিষ্ঠিত একজন মানুষ, কিন্তু তার মনের মধ্যে তিলোত্তমার স্মৃতি এখনো তাজা। প্রতিদিন বারান্দায় বসে সে তিলোত্তমার জন্য অপেক্ষা করে। তার বিশ্বাস, একদিন তিলোত্তমা ফিরে আসবে, তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। একদিন নিলয় যখন বারান্দায় বসে চা খাচ্ছিল, তখন হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। নিলয় দরজা খুলে দেখে তিলোত্তমা দাঁড়িয়ে আছে। তার চোখে জল, মুখে মিষ্টি হাসি। নিলয় স্তব্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। তিলোত্তমা বলে, তুমি বলেছিলে আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। আমি এসেছি নিলয়, তোমার জন্যই। নিলয়ের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে। সে তিলোত্তমাকে আলিঙ্গন করে বলে, তুমি এসেছ তিলোত্তমা, আমার অপেক্ষার অবসান হয়েছে। তিলোত্তমার ফিরে আসায় নিলয়ের জীবন নতুন রূপ পায়। তারা আবার একসাথে হাঁটে, গল্প করে, হাসে। জীবনের প্রতিটি মুহূর্তে তারা একে অপরের পাশে থাকে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। তিলোত্তমা আর নিলয় যেন জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকে। ভালোবাসার গল্পের পরিণতি হয়। তাদের ভালোবাসা যেমন ছিল তেমনি থেকে যায়
সময়ের স্রোতে আরো মধুর হয়ে। তিলোত্তমা, তোমার জন্য অপেক্ষায় রইলাম আমি বসে। এই কথাটার মধ্যেই লুকিয়েছিল জীবনের এক অনবদ্য অধ্যায়। নিলয় আর তিলোত্তমার ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। তারা যুগের পর যুগ একসাথে থাকে, ভালোবাসার মধুর স্মৃতি হয়ে।